গেল কয়েকদিন ধরে বন্যায় বিপর্যস্ত চীন। পানিতে তলিয়ে গুয়াংজু, হিউনান, হুবেই সহ বিভিন্ন প্রদেশ। পানিবন্দী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার চীনে বন্যা ও খরার ঝুঁকি মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে চলতি মৌসুমে আরও বেশি চরম আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড় নদী ও হ্রদে বন্যা নিয়ন্ত্রণ, খরা মোকাবিলা, জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৃষি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার নির্দেশ দেওয়া হয়। এদিকে ভারতের আসামে টানা বৃষ্টিতে নদীর তীব্র স্রোতে একটি রেল সেতুর অংশ ভেঙে পড়ে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার মধ্যে রেল যোগাযোগ ব্যাহত হয়। পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার পানি আসামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। সাময়িকভাবে সেতুর স্তম্ভ রক্ষায় বালুর বস্তা ব্যবহার করছেন স্থানীয়রা। পশ্চিম আফ্রিকার ঘানা ও আইভরি কোস্টেও টানা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ঘানার রাজধানী আক্রায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। বন্যায় বেশ কয়েকজনের প্রাণহানিও হয়েছে। উদ্ধার করা হয়েছে 4 শতাধিক মানুষকে। ঘানার প্রেসিডেন্ট জানান, এবারের বৃষ্টিপাত গত বছরের সর্বোচ্চ একদিনের বৃষ্টির তুলনায় কয়েক গুণ বেশি ছিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি অবৈধ স্থাপনা ও পানি প্রবাহের পথ দখলও বন্যার কারণ বলে স্বীকার করেছে দেশটির সরকার। আইভরি কোস্টেও ভারী বৃষ্টিতে মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশেই অব্যাহত রয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। রাইসা জান্নাত, সময় সংবাদ।